আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে কয়েকটি এমসিকিউ নিয়ে আলোচনা করব। আজকে যে এমসিকিউ নিয়ে আলোচনা করব দেখো বোর্ডে ইতিমধ্যে আমি এমসিকিউ লিখে রেখেছি। প্রথম যে এমসিকিউটি দেওয়া আছে বলছে বি এর মতো কাজ করে কোন টেক। আচ্ছা, বি বলতে আমরা বি টেক দিয়ে আমরা কি বুঝাই? বোল্ড। বোল্ড মানে কোন লেখাকে মোটা অক্ষরে লেখা, অর্থাৎ কোন লেখা স্বাভাবিক লেখাকে যদি আমরা মোটা অক্ষরে লেখার চেষ্টা করি তাহলে সেটাকে আমরা কি বলি? বোল্ড বলি। এখন দেখো এখানে এস আছে, এস দিয়ে আমরা কি বোঝাই? স্ট্রাইক। স্ট্রাইক মানে কি? কোন লেখা যদি আমরা মনে করে লিখতাম গেলাম কি কথা ছিল লিখছি, বাংলা কথা ছিল লেখার, এখন আমরা বাংলা না লিখে লিখলাম কি, ধর আমরা এরকম লিখে ফেললাম, ঠিক আছে, এর জায়গায় কি ও লিখলাম, তাহলে বানানটাকে আমি ঠিক লিখলাম না বোল্ড লিখলাম। তখন বোল্ড লিখলে আমরা কি করি? এরকম মাঝ থেকে টান দিয়ে দিই। এই টান দিয়ে কি বোঝায়? যে এই লেখাটা খাটা। সো এখানে এস দিয়ে এরকম বোঝানো হয়, স্ট্রাইক বোঝানো হয়, মানে কোন লেখাকে মাঝখানে টান দিয়ে কেটে ফেললে সেটাকে আমরা স্ট্রাইক বলি। এরপরে কি আছে? স্ট্রং। কি আছে? স্ট্রং। স্ট্রংটা কি? স্ট্রং হলো কোন লেখাকে বোল্ড করে দেখায়, অর্থাৎ বি লেখা যে কথা আর স্ট্রং দেওয়া কি কথা। অর্থাৎ আমি ধরো এখানে একটা বর্ণ লিখলাম বি, আর একটা বর্ণ লিখলাম এরকম, ধরো বি লিখলাম, একটু মোটা করে দিলাম খালিগুলো, দেখো যদি আমি অক্ষরটা বড় করে লিখেছি, বড় প্রশ্ন না, দেখো খালি আমি কি মোটা দিয়েছি না বেশি করে দিয়েছি না, এটাকে আমরা বোল্ড বলি অথবা স্ট্রং বলি। তাহলে বি টেকের পরিবর্তে আমরা কি লিখতে পারবো? স্ট্রং টেক লিখতে পারবো। এরপরে বি আছে, বি দিয়ে কি বোঝানো হয়? কোন একটি ফন্টকে ছোট বড় বোঝানোর জন্য, অর্থাৎ ছোট না বড় বোঝানোর জন্য আমরা কি করি? এই বিগ টেক ব্যবহার করি। পি টি এর কি হয়? কোনো বাক্য বা সেন্টেন্স থাকলে অর্থাৎ প্যারা আকারে থাকলে সেটাকে আমরা পি টেক দিয়ে লিখি। তাহলে এটা, তাহলে এটার জন্য সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে খ নাম্বার। ডেলের মতো কাজ করে কোন টেক। তাহলে ডেলের জন্য কাজ করে, ডেল মানে কি? ডিলিট, অর্থাৎ কোনো কিছু বাদ দেওয়া। তাহলে আমরা কি তিনটার মধ্যে দেখেছি কি কোন লেখার মাঝ দিয়ে টান হলে সেটা হয় ডেল টেক, এটাকে আমরা স্ট্রাইক বলি অথবা ইয়াসও বলি। তাহলে আমাদের দেখতে হবে ডেলের পরিবর্তে আমরা কয়টা টেক পাচ্ছি, তাহলে স্ট্রাইক, ইয়াস। তাহলে আমরা ইয়াস লিখলে হবে অথবা স্ট্রাইক লিখলে হবে, তাই ডেলের জন্য হবে স্ট্রাইক। স্ট্রং হবে না কেন? স্ট্রংটা লেখাটাকে বোল্ড আকারে দেখায়, অর্থাৎ অক্ষরগুলোকে মোটা অক্ষরে দেখায়। এরপরে কি আছে? এ দেখি অ্যাঙ্কর টেক, যেটাকে আমরা হাইপারলিংক টেক বলি। আর কিউ দিয়ে কোনো কিছু আমরা কোড যদি তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা কিউ টেক ইউজ করে থাকি। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে কি? ইয়েস। এরপরে কে বলছে ইএম এর মতো কাজ করে কোন টেক। কার মতো? ইএম এর মতো কাজ করে। ইএমটা কি? আমরা যখন কোনো লেখে হেলান দিয়ে লিখি, মানে কোনো একদিকে হেলানো থাকে লেখা, বা কোনো ফন্ট যদি কোনো একদিকে হেলানো থাকে সেটাকে আমরা বলি ইটালিক। কি বলি? ইটালিক। ইটালিক লেখা যে কথা আর ইএম লেখা একই কথা। তো ইটালিক থেকে আমরা কি ব্যবহার করি? আই চেক ব্যবহার করি। বি দিয়ে আমরা কি লিখি? বোল্ড, লেখাকে মোটা করার জন্য, তাহলে এটা হবে না। পি দিয়ে প্যারাটেক আগে বলেছি আমরা, আর ডেল দিয়ে কোনো লেখাকে কাটার জন্য ব্যবহার করি, তার জন্য ইএম এর জন্য কি হবে? ইটালিক টেক হবে। যদি তোমার এরকম মজার মজার এমসিকিউ শিখতে চাও বা জানতে চাও তাহলে আমি বলবো যে আমার এই ক্লাসটি শেয়ার করে দাও এবং